নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা, যেখানে প্রতি এপিসোডে হয় আলাপ, আড্ডা এবং এত সুন্দর স্বর্ণালী সব মুহূর্ত যেগুলো আঁকড়ে বেঁচে থাকা যায় আজীবন। আজকে আমি চলে এসেছি সেনকো গোল্ডেন ডায়মন্ডসের এই গড়িয়া স্টোরে, এবং এই যে ফেব্রুয়ারি মাস, যেখানে একদিকে মাসের শুরুতেই সরস্বতী পুজো, অন্যদিকে মান্থ অফ লাভ, কি বলছেন আমাদের ডিয়ার ফ্যামিলি অফ কাস্টমার্সরা যারা অলরেডি উপস্থিত এখানে। আলাপ করব, কথা হবে, and let's welcome you all to another dazzling episode of সোনা কথা কথা শোনা with me. নমস্কার, আমার নাম হচ্ছে সুজিত দাস। আমি কেবল এন্ড ব্রডব্যান্ডের অপারেটর। আমরা লোককে পরিষেবা দিই, এবং সেনকো গোল্ডের সঙ্গে গড়িয়া ব্রাঞ্চের সঙ্গে আমাদের যখন থেকে সেনকো গোল্ড এখানে শুরু হয়েছে তখন থেকে আমাদের সাথে পরিচিতি এদের সাথে। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা দাস। আমি হাউস ওয়াইফ। আমি ইন্দ্রাণী ঠাকুর। আমি গড়িয়া থেকে এসেছি। আমি জাস্ট মাস্টার্স কমপ্লিট করলাম, এবার জবের প্রিপারেশন করছি। নমস্কার, আমার নাম রিমা চৌহান। আমি লেক গার্ডেন কালীবাজার থেকে এসেছি। আমি একটা লেডিস প্রোডাক্টের বিজনেস করি। আমার বাড়িতেই বিজনেসটা আছে, আর সেখানে লেডিসদের সমস্ত জিনিস সেখানে পাওয়া যায়। নমস্কার, আমি মিঠু দত্ত। আমি কালীবাজার লেক গার্ডেন থেকে এসেছি। মাই প্রফেশন, আমি টিউশন পড়াই বাচ্চাদের। আমার নাম হচ্ছে রূপায়ণ সরকার। আমি মুকুন্দপুর থেকে এসেছি। আর ওর নাম সুপ্রিয়া সরকার। আমি ডান্স করি, ক্লাসিক্যাল ডান্স, আর ছবি টবি আঁকি করি টুকটাক। আর বিজনেসও করি। আমাদের ফ্যামিলি বিজনেস আছে, গার্মেন্টস শপ, যেটা আমাদের একসঙ্গে দুজনে মিলে করতে হয়, বেশিটা ওই সামলায়। নমস্কার, প্রথমে বলি আমার নাম হচ্ছে রূপালী ঠাকুর। আমি গড়িয়াতেই থাকি, আর আমি হাউস ওয়াইফ। আমি অনিরুদ্ধ চট্টোপাধ্যায়। আমি সুদীপ্তা। আমি প্রফেশনালি একজন বিজনেসম্যান, আর ও আমার বিজনেস পার্টনার। লাইফ পার্টনারের সাথে সাথে বিজনেস পার্টনারও বটে। ভালোবাসা আমার কাছে, বাসাকে যদি আমি মন ধরি, সেই মনের বাসাতে নিজেকে আরো ভালো রাখার জন্যে একজন সঙ্গী। আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস আর বন্ধুত্ব। আমাদের বাইরের কাউকে প্রয়োজনই হয় না, মানে একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে পারি। মানে সবটাই আমার কাছে ও। ভালোবাসা বলতে দুজন দুজনের মধ্যে বিশ্বাস, আর সব থেকে বড় কথা দুজন দুজনকে সমানভাবে ভালোবাসে, এটাই আমি বিশ্বাস করি। সোনাটা তো অবশ্যই আমাদের কাছে ভালোবাসার জিনিস। কেউ ভালোবাসার একজন সোনার কিছু গিফট করুক, তাতে আমি ভীষণ খুশি হব। ভালোবাসাটা সেভাবে বলা যায় না, ওটা অনুভূতির জিনিস। ওটাকে সেভাবে তো বলতে পারবো না, এটা তো একদম ভিতরের ব্যাপার। ভালোবাসা আসলে মানুষের মনের অন্তরের ভালো যে বাসা, একটা ভালোবাসা খুঁজে পাওয়া যায় যেখানে, সেটাই হলো ভালোবাসা। মা যেমন ছোট থেকে বড় পর্যন্ত আমাদেরকে একটা ভালোবাসা মানে প্রলেপ দিয়ে, ভালোবাসার চাদর দিয়ে আমাদেরকে বড় করে, এমনি বউও কিন্তু হাত ধরে শেষ জীবন পর্যন্ত নিয়ে যায়। একটা চিরঞ্জিতের ডায়লগ আছে, মা গেলে মা পাবে, বউ গেলে বউ পাবে না, কিন্তু এটা আমি মানি না। এই কথাটা একেবারেই বোকা বোকা কথা। মা, এই কথাটা যদি আমার বাবাও আমার মায়ের ক্ষেত্রে বলতো, তাহলে তো আমার অনেকগুলো মা হয়ে যেত, তাই না? সেটা তো ঠিক নয়, তাই না? মা বউ, মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়, কখনোই দুজনই স্পেশাল। একজন জন্ম থেকে অর্ধেক বয়স পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে আসে, আর বাকি অর্ধেক আরেকজন টেনে নিয়ে যায়। মানে উনি বলতে আমার আর কোনো জায়গা নেই, উনি পুরোটাই আমার জগৎ। ভালোবাসা, আবদার, ঝগড়া, ঝামেলা, রাগারাগি সবকিছুই উনি। আর উনি ছাড়া পুরো আমি অসম্পূর্ণ, আর কিছুই বলার নেই। লাভ ইজ কেয়ারিং, লাভ ইজ রেসপেক্ট, লাভ ইজ জুয়েলারি ইজ অলসো লাভ, রাইট? ভালোবাসা আমার কাছে মাই হাজব্যান্ড অ্যান্ড ডটার, তারপরে হচ্ছে সোনা, অবশ্যই সংসার, তারপরে সব কিছু মিলিয়েই ভালোবাসাটা ভালোবাসার বোতন করে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের অলরেডি 25 বছরের বিবাহ বার্ষিকী গেছে।
তো 25 হয়ে গেছে আমাদের আর কিছু বলার নেই, ছেলে এখন অলরেডি বড় হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ভালোবাসা এখন পর্যন্ত যে আজীবন থাকবে। ভালোবাসা মানে আর নতুন করে আমার কিছু বলার নেই, কারণ আমার যখন বিয়ে হয় তখন আমি মোটামুটি অনেকটাই ছোট ছিলাম। তো এসেই আমাকে হাত ধরে ও রান্না শিখিয়েছে। মানে আমাদের বাড়িতে কেউ নেই, একদম হাত ধরে রান্না শেখানো, কাজ করানো, A to Z করিয়েছে। তো ভালোবাসাটা শুধু ভালোবাসা না, ও বন্ধুর মতো তো মেশেই বেশ আমাকে আর আমার ছেলেকে আগলে রাখে। মানে সাপোর্ট যেটাকে বলে, ভালো হলেও সেটা আমাকে সাপোর্টে বলে যে ভালো হচ্ছে করো না, বা করো, ভালো হচ্ছে না করো না। তো সেখানে ভালোবাসা বলে নতুন কিছু নেই, ও সবসময় একটু এরকম পজিটিভ, আর আমি তার অপোজিট নেগেটিভ। মানে আমি জিনিসটা একটু পরে ফিল করি, কিন্তু ও করে। আর এখন ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ছেলেই এখন উল্টো এসে বলে, বাবা মাকে আজকে কি দিলে, আজকে ভ্যালেন্টাইন, কি দেবো আমি এনে দিই গিফটটা, তুমি দিয়ে দাও মাকে। এইরকমই আমাদের। তো আমাদের কাছে গিফট, দুজনের কাছে গিফট আমার ছেলে। আমি তো বলবো ভালোবাসার আগে তার সাথে বন্ধু ফ্র্যাঙ্কলি মেশো, মিশলে দুজন দুজনকে চেনা যায়, সেখান থেকে অলরেডি ভালোবাসা হয়েই যাবে। কিন্তু দুজন দুজনকে যদি ঠিক মতো বুঝতে পারে, মানে কেয়ার করতে পারে না, অলরেডি ভালোবাসা এমনি চলে আসবে। আমি তো জানি সেটাই। ও যেইভাবে আমাকে কেয়ার করেছে মানে বিয়ের থেকে, যার জন্য আমাদের আর প্রবলেমটা হয় না। আর ছেলেকেও আমি আর সেইভাবেই মিশি ছেলের সাথে। ভবিষ্যতে মনে হয় না ছেলে যখন বিয়ে করবে কোনো প্রবলেম হবে, কারণ ওর ফার্স্ট বন্ধুই হচ্ছে আমি। आपकी लव लैंग्वेज क्या है? सेंड कोड एक्सप्रेशंस ऑफ लव। সবার প্রথম আমার হাজবেন্ড আমাকে একটা মঙ্গলসূত্র আর একটা ইয়াররিং কিনে দিয়েছিল। আর প্রত্যেক বার্থডে অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড এখান থেকেই আমাকে জিনিস কিনে দেয়। প্রথমে একটা ছোট্ট ইয়াররিং কিনেছিলাম নিজের জন্য, তারপরে আস্তে আস্তে অ্যামাউন্টটাও বাড়তে থাকে, পছন্দটাও বাড়তে থাকে। প্রথম কিনেছিলাম আমি বালা, কেউ নিতে বললেও আমি সাজেস্ট করি সেন্ড করতে যেতে। ইভেন আমার বোনের বিয়ে গেছে, ছোট বোনের বিয়ে গেছে, আমার যাবতীয় জিনিস আমি এখান থেকে নিয়ে গেছি। আমার বাপের বাড়ি হচ্ছে সল্ট লেকে, ওখান থেকে লোক এসে এখানে নিয়ে যায়। আমি সাজেস্ট করি সেন্ড করতে, যেহেতু আমার খুব ভালো লাগে। আর এখানে যেহেতু সবাই ভালোবাসেও, মানে সবার সাথে আমি মিশি, যার জন্য আমি সবসময় বলবো সেন্ড করতে যে। আমার এখান থেকে আজই দেখলাম, এত ভালো লেগেছে একটা মানতাসা, যেটা আমার খুব ইচ্ছা শীঘ্রই আমি এটা নিয়ে নেবো। যেটা পরে আছি এখন নেকলেস বলে, আর এটা আমার খুব পছন্দের। দ্যাট উড বি আ নেকলেস আই গেস। যেমন যোধা আকবরে আমরা দেখি একটা বেশ হেভি নেকলেস, ইভেন দো আই লাইক স্লিক ডেন্টি জুয়েলারিজ, বাট নেকলেস একটা ড্রিম জুয়েলারি তো আছে, কিন্তু এটা আমি 1 বছরের মধ্যে কভার করিনি। 1 বছর মধ্যে আমি ওকে একটা গিফট নিয়ে যাওয়ার পর সাথে সাথে ওকে ওটা দেখিয়ে দিয়ে যাই, এটা পরে নেক্সট আমাকে এটা দিতে হবে। যার জন্য ও প্রিপারেশন নিয়ে নেয়, মানে এরপরে আমাকে ওটা দিতে হবে। আমি ওকে দেখিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরেরটাই ওটা সোনার একটা চোখার আমি দেখে গেছি, ওটা দেখিয়ে দিয়েছি ওকে, বলেছে নেক্সট আমাকে ওটা দিতে। ওই জুঁই ফুলের ডিজাইনের মপ চেন, ওটা নিজের জন্য। ওর জন্য একটা ব্রেসলেট নেওয়ার ইচ্ছে আছে, সেটা অহম কালেকশনের। স্বপ্নের গয়না তো সবকিছুই, পার্টিকুলার যদি একটা বলা হয় তাহলে আমি বলবো আমার যেমন মানতাসাটা ভীষণ পছন্দের, এই যে পরে নিয়েছি আজকে। আসলে সবার সাথে আমি খুব গল্প করি, আগে কি দেখবো কি করবো সেটা পরের কথা। সবার সাথে আমি খুব গল্প করি, সবাই মানে ম্যাম বলে ঠিকই, কিন্তু আমার ভালো লাগে না ম্যাম। আমার মনে হয় একটু নাম ধরে ডাকবে, একটু বন্ধুর মতো মিশি যেহেতু আমি, জাস্ট ওটা করে নিয়ে তারপর ওরা যখন বলে যে ম্যাম কি দেখাবো, তখন আমি জিনিসটা দেখি। তা আমি যেটা এগ্রি করি ও সেটা দেখে, কিন্তু ওরাও সাজেস্ট করে ম্যাম এটা ভালো লাগছে, এটা করার পর আবার নেক্সট কি নেবো সেটা আমি আবার ঘুরে দেখি। ওরা খুব হেল্প করে আমাকে, খুব হেল্প করে। যাই হোক, ওরা সবাই ভালো, আমি খুব ভালো লাগে আমার সেনকো গোল্ডে আসতে। তো যবে থেকে এই ব্রাঞ্চটা খুলেছে তবে থেকেই আমার এইখানে আসা,
তত বছর ধরে, আমি এত বছর ধরে এখানে আসছি। যে আমাদের সেনকো গোল্ডের যতগুলো আমাদের এখানকার এই ব্রাঞ্চে, বিশেষ করে গড়িয়া ব্রাঞ্চের মধ্যে যতগুলো ইভেন্ট যা কিছু হয়, আমরা প্রত্যেকটাতে পার্টিসিপেট করি এবং খুব এনজয়ফুল, নিজেদের খুব ভালো লাগে। আমার সেনকো গোল্ড ডায়মন্ডের এখানকার যারা কি বলবো এমপ্লয় বলবো, যারা এখানে থাকে বা আমাদের নিজেদের সঙ্গে মেশে, তারা আমার সঙ্গে অনেক কোঅপারেট করে এবং আমি ওদের সঙ্গে অনেক কোঅপারেট করি বিভিন্ন ক্ষেত্রে। তো সেইখানে দাঁড়িয়ে আমি চিন্তা করবো যে গড়িয়া সেনকো গোল্ড ডায়মন্ডের যে জায়গাটা দাঁড়িয়ে আছে যেন ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারে। এবং এদের সেনকো গোল্ডের ব্যবহার খুব ভালো। এদের মানে আমরা দেখেছি প্রত্যেকটা শুধু এই ভ্যালেন্টাইন ডে নয়, আমরা যে কোনো অনুষ্ঠানে এখানে পার্টিসিপেট করি এবং খুব এনজয়ফুল করি। আমাদের খুব ভালো লাগে এবং প্রত্যেক পার্টিসিপেটে আমরা আসি, খুব ভালো লাগে। সব থেকে এসেই আগে মনে হয় কি কিনবো, তারপরে এদের তো প্রেজেন্টেবল ভীষণ ভালো। এদের ব্যবহারগুলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই এদের ব্যবহারটা ভালো লাগে। তার মধ্যে তো রুমা তো আছেই। আমার ছোট্ট থেকে ছোট্ট জিনিসটাও আমি রুমাকে জিজ্ঞাসা করি যে এটা ঠিক লাগছে কি লাগছে না, এটা পরলে আমাকে ভালো লাগবে কি লাগবে না। সেনকো গোল্ডে আসলে পরে মনে হয় যেন নিজের দোকান, নিজের বাড়ি, নিজের মতন করে আমি কিনতে পারি। সব কিছুটাই খুব ভালো হয় আর ভালো লাগে। সব নিয়ে চলে যাই, সব পছন্দ। আমি খুবই খুশি হয়েছি যে এরকম ধরনের একটা প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছে এবং তার জন্য তাদেরকে ভালোবাসা, ধন্যবাদ। এরকম ধরনের প্রোগ্রামে আমি বারবারই আসতে চাই এবং তাদের সম্পর্কে অনেক মানে কি বলবো, বছর বছর তাদের সাথে যুক্তও থাকতে চাই। ভীষণ ভালো লাগে, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, সবার ব্যবহার খুব সুন্দর, অ্যান্ড কিছু কিছু জিনিসও মনে হয় যেন আমার হোক এটা। সেনকোতে আসলে সর্বপ্রথম মনে হয় যত জিনিস দেখছি সব নিজের জন্য কিনে নিই। আমি তো সোনা পড়তে ভীষণ ভালোবাসি আর এখান থেকে আমি প্রচুর সোনা কালেক্ট করেছি। আর এখানে অনেক সুযোগ সুবিধাও আছে। মান্থলি স্কিমটা তো সব থেকে বেশি আমাদের হেল্প করে সোনা বানানোর জন্য। সব থেকে ভালো লাগে যে এদের ব্যবহার এত ভালো, প্রত্যেকে এত সুন্দরভাবে কথা বলে, খুব মিষ্টি ব্যবহার এদের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রিয়েলি, আমি এটা আমার ভেতরকার আমি এক্সপিরিয়েন্স বলছি, এইখানে এত হোমলি মানে এনভায়রনমেন্ট না, মানে প্রত্যেকটা স্টাফের এত সুন্দর ব্যবহার পেয়েছি যে বারবার আসতে ইচ্ছে করে। মনে হয় না যে বাইরে কোথাও, মনে হয় নিজের ঘরেই আছে। মানে ভালোবাসার দিনে ভালোবাসাতেই আছে, অন্য কোনো স্টোরে যাওয়ার কথা মনে আসে না। শুধুমাত্র ওদের বিহেভিয়ারের জন্য আর এই একটা হোমলি এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো লাগে। আর ডিজাইন তো অসাম, এদের কালেকশন মানে একটা ছেড়ে আরেকটা, মানে কি বলবো, এক্সে বড়কার এক। সবাই বলে আমার হাসিটা ঠিক আমার মায়ের দিদার মতো। শুধু তাই নয়, এই গয়নাটাও পেয়েছি মায়ের দিদার থেকে। অবাক হচ্ছ তো? এমন মডার্ন ট্রেন্ডি ডিজাইনের গয়না কি করে গ্রেট গ্র্যান্ড দিদার আমলের হতে পারে? সিম্পল, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সাথে। মানে সেই 1950s এর পুরনো গয়না এক্সচেঞ্জ করে আমি বেছে নিয়েছি আমার মনের মতো লেটেস্ট জুয়েলারি ফ্রম সেনকো। কারণ সেনকোর এক্সচেঞ্জ পলিসি হলো 100% স্বচ্ছ ও বিশ্বস্ত। সবকিছু কত সহজেই একদিনে হয়ে গেল। সোনা গলানো থেকে ওজন মাপা, পুরো প্রসেসটাই হলো আমার চোখের সামনে, লেটেস্ট টেকনোলজির সাহায্যে। অন্য দোকানের গয়না হলেও সোনার সঠিক মূল্যই পেলাম, আর সেই মূল্যের গয়না বেছে নিলাম সেনকোর বিশাল সম্ভার থেকে। আর তাই এই লেটেস্ট ডিজাইনের গয়না হলো মায়ের দিদার থেকেই পাওয়া উপহার, থ্যাঙ্কস টু সেনকো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। সামনেই ভ্যালেন্টাইন্স, সব থেকে বড় কথা এখানে ভ্যালেন্টাইন্সের প্রচুর ভালো ভালো জিনিস আছে। এখান থেকে ভ্যালেন্টাইন্সে একজন অপরকে গিফট করার জন্য আসতেই পারো। সবাই মন খুলে হাসো, জীবনটাকে ভালোভাবে আনন্দে উপভোগ করো, এটাই আমি বলবো। আর আমি সবাইকে বলতে চাই, আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলতে চাই তারাও এখানে আসুক, আমার মতো বছর বছর এখানে পছন্দের জিনিস নিয়ে যাক এবং আনন্দে থাকুক সবাই। আই ওয়ান্ট যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, পজিটিভ থাকুক, হ্যাপি থাকুক আর এনজয় করুক লাইফ। সবাইকে বলবো যাতে ভালোভাবে থাকতে পারে, ভালো বছরটা কাটাতে পারে,
সবাই ভালো থাকুক, সবাই সবাইকে ভালোবেসে একসাথে যাতে সবাই চলতে পারে সেই প্রার্থনাই করি, সবাই ভালো থাকুক। আমরা উপদেশ দেওয়ার থেকে আমরা যেভাবে চলছি আমরা চিন্তা করবো পরবর্তী জেনারেশনের জন্য এইভাবেই চলতে পারে, যে আমাদের যে ভ্যালেন্টাইন ডে বলুন, আজকে বিবাহবার্ষিকী যাই করুন, যেটাই আমরা করি তার উপর যেভাবে চলতে পারি পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা যেন এইভাবেই চলতে পারে ভালোবাসা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেটা আমি পছন্দ করি ওকে কেয়ার করতে হবে, ওর পছন্দটা আমাকে দেখতে হবে, তাহলে অলরেডি দুজনের মধ্যে মিল এমনি চলে আসবে। জীবনে ভালোবাসা থাকলে বাকি সবকিছু ম্যানেজ হয়ে যাবে। ভালো বাসা বানানোর জন্য ভালোবাসা দরকার। একসাথে যদি থাকতে চাও ভালোবেসে বাঁচো, জীবনটা তো খুব ছোট, সুন্দর করে বাঁচো, ভালোবেসে বাঁচো। এবছর সকলের ভালো কাটবে আশা করি, নিশ্চয়ই ভালো কাটা উচিত, এবং সবাই এসে প্রচুর 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 পরিমাণে সেনকো গোল্ড থেকে গয়না কিনুক। আমি তো কিনবই, সঙ্গে সবাই আশা রাখি সবাই যেন কেনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। নমস্কার, আমার নাম হলো বিশ্বজিৎ ঘোষ, আমি গড়িয়া সেনকো গোল্ড স্টোরে স্টোর ম্যানেজার। আজকে যারা যারা আমাদের স্টোরে এসেছিলেন আমরা তাদেরকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। तुम ये खाने वाले हो? नाम सुनकर फैंसी लग रहा था। पता था, चलो मुझे दे दो, लाइक ऑलवेज। बाद में पिज्जा। आपकी लव लैंग्वेज क्या है? सेनको डायमंड कलेक्शन, एक्सप्रेशंस ऑफ लव।